সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত হচ্ছে বিজয় কনসার্ট। সেখানে আছেন আমাদের সহকর্মী মাসুদুল হক ইমু। সরাসরি যাচ্ছি তার কাছে। ইমু, কোন কোন শিল্পীরা এখানে যুক্ত হচ্ছেন, পারফর্ম করছেন, সেই সাথে আয়োজন কেমন এবং যারা আসছেন দেখতে তাদের বিষয়ে একটু জানতে চাই। প্রথমে আপনাকে বিজয়ের শুভেচ্ছা জানাচ্ছি এবং বলে রাখি যে আজকে যেহেতু বিজয় দিবস এবং সারা ঢাকা শহর জুড়ে আমরা দেখেছি যে লাল সবুজের যে বর্ণিল ছটা এবং মানুষের মাঝে যে বর্ণিল আনন্দের আভা সেটি কিন্তু আমরা পেয়েছি সকাল থেকেই। তো এই মুহূর্তে আমি অবস্থান করছি রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে এবং সেখানে কিন্তু বিজয় দিবস উপলক্ষে বিজয় কনসার্টের আয়োজন হয়েছে এবং বিজয় কনসার্ট আপনি আমার পিছনে দেখতেই পাচ্ছেন। বিশাল মঞ্চ কিন্তু সাজানো হয়েছে যেখানে আজকে মোট 9টি ব্যান্ড এখানে পারফর্ম করবে। শুরুতেই আসলে তারার মেলা সঙ্গীত একাডেমির পরিবেশনা দিয়ে আয়োজনটি শুরু হবে। যদি একটু জানাই যে এই অনুষ্ঠানটি শুরু হওয়ার পরপরই কিন্তু মূলত এখানে দেশের জনপ্রিয় যে ব্যান্ডগুলো আছে সেগুলো থাকবে। আমি বলতেই চাই যে সায়ানের মতো শিল্পী যেমন এখানে পারফর্ম করবেন, তেমনি টং এর গান, ইলা লালা, ফিরোজ জং, শিরোনামহীন, আফটার মেথ। নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেরা, সারপ্রাইজ সেরা। এবং বাংলা 5 সহ লালন ব্যান্ড সবশেষে এই মঞ্চ মাতাবেন এবং তারা প্রত্যেকেই তাদের জনপ্রিয় যে গানগুলো আছে সেগুলো কিন্তু দর্শকদের উদ্দেশ্যে এখানে পরিবেশন করবেন। ইতিমধ্যেই আসলে মঞ্চে প্রস্তুতি চলছে এবং যারা আসলে দর্শক এখানে আসবেন তারাও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে মাঠে ইতিমধ্যে অনেকে এসেছেন, অনেকে হয়তো বন্ধু বান্ধব নিয়ে, পরিবার নিয়ে, আর একটু রোদ কমলে হয়তো কনসার্টের দিকে আসবেন। এবং পুরো আয়োজনটি জুড়ে কিন্তু একটি উৎসবমুখর পরিবেশ আমরা দেখতে পেয়েছি। সবকিছু মিলিয়ে যে আয়োজনটি রয়েছে এই আয়োজনটির পাশাপাশি সন্ধ্যায় শিল্পকলা একাডেমিতে জেনারেল ওসমানীকে নিয়ে একটি মঞ্চনাটক রয়েছে যেটি যাত্রাপালা পরিবেশিত হবে শিল্পকলা একাডেমিতে। এর পাশাপাশি আরও অনুষ্ঠান তো রয়েছেই। এই ছিল মূলত সোহরাওয়ার্দী উদ্যান থেকে আমার কাছে সবশেষ। ইমু, আপনাকেও বিজয়ের শুভেচ্ছা এবং ধন্যবাদ।